নাইলটিকা মাছের ঝোল করলাম আলু দিয়ে, কাঁচা পেঁপে দিয়ে, একদম পাতলা ঝোল করলাম। গরমের মধ্যে অনেক ভালো লাগবে। আর কাঁচা পেঁপের তরকারি পেটের জন্য অনেক ভালো। গরমে বেশি বেশি কাঁচা পেঁপের তরকারি খাওয়া দরকার। খাই প্রায় সময়, কখনো ভাজি করি, কখনো বা ঝোল করি। তো এই ঝোলটা যে শুধু নাইলটিকা মাছ দিয়ে করা যাবে তা না, যে কোনো বড় মাছ দিয়ে বা যে কোনো জিয়াল মাছ দিয়ে করা যাবে। অসম্ভব স্বাদ হয় ঝোলের তরকারিটা। গরমের দিনে প্রায় সব কিছুই ঝোলে রান্না করি। ঝোলের তরকারিও গরমের দিনে ভালো লাগে। গরমের দুপুরে এমন একটা ঝোলের তরকারি হইলে আর কিছুই লাগে না, একদম খাওয়া হয়ে যায়। সবজি দিয়ে মাছের ঝোল করব, তো যথারীতি সবজি কেটে নিলাম। এগুলা আলু, এগুলা পেঁপে, কাঁচা পেঁপে কেটে ধুয়ে নিলাম। এখন রান্না যাব। মাছ ভেজে নিলাম। মাছ দিয়ে আজকে কাঁচা পেঁপে দিয়ে ঝোল করব, সাথে আলুও দিব। তেলে 5 ফোড়ন দিয়ে কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দিলাম। এখন কষিয়ে নিব সব কিছু দিয়ে। ডেকে একটু বাফিয়ে নিলাম। সব কিছু দিয়ে কষিয়ে নিলাম। ঝোল দিয়ে দিব এবার। ঝোল দিয়ে ভেজে রাখা মাছ দিয়ে উতরিয়ে নিব। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মোটামুটি হয়ে আসছে মাছের ঝোল। পেঁপে আর আলু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, রান্না হয়ে গেল নাইলটিকা মাছের ঝোল আলু দিয়ে পেঁপে দিয়ে।